বিকালবেলা সবসময় ছেলে বলে কি খাবে কি খাবে, তো প্রত্যেক দিন তো বাইরে থেকে কিনে আনা সম্ভব না, কারণ প্রত্যেক দিন বাইরে থেকে কিনে আনা একটা খরচ যায়। তো বাচ্চার বাবা হিসাবের মধ্যে চলতে বলে, সবসময় হিসাব করে টাকা দেওয়া যায়। যে টাকা দেওয়া যায় সেই টাকা মেয়ে থাকলে মেয়ের ইউনিভার্সিটি থাকলে মেয়ে নিয়ে যায়, ছেলের স্কুল থাকলে ছেলে নিয়ে যায়। তো যাই হোক, আমি যে ওদের নাস্তার জন্য বাইরে থেকে আর আজকে কিনেই না দিই নেই, সবসময় তো মাঝে মধ্যে কিনাই না খায়, গতকালকে কিনাই না খাইছে। আজকে আমি নাস্তা ঘরেই বানাই দিব। আবার আসে টিচার, দুইটা টিচার আসলে দুইটা টিচারকে নাস্তা দিতে হয়। তো এই জন্য আমি কি করছি যে আলুর খাগিনা তৈরি করব, এখানে ডিম ব্যবহার করব। তো আলুটার মধ্যে আমি অনেক কিছুই দিছি, সেগুলো আমি একটু একটু করে বলি। একটু মরিচের গুঁড়া, একটু জোয়াইন গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হইলো আপনার সয়া সস, একটু বেসন, একটু লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে মাখায় নিছি। মাখায় নিয়ে তারপর এটাকে ভেজে নিব, ফ্রাই করে নিব। তো এটা ফ্রাই করতে করতে কিছু কথা বলি। আমার শাশুড়ি, আমি ওই দিন দেখতে গেছিলাম, আম্মা বলছিল শুটকির তরকারি খাবে। দেখেন এই পরিমাণ গ্যাস থাকে না যে আসলে বাসায় রান্না করে যে নিয়ে যাব, একদমই টোটালি গ্যাস থাকে না। আমি জানি না কেন, আপনাদের বাসায়ও কি এরকম হয় কিনা আমি জানি না। তো যাই হোক, আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না। এই সময়টা যে গ্যাস আসছে ধিমি 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 আছে, আবার এই আলু টালু ফ্রাই ট্রাই সব কিছুই হয়। তো আম্মার একটু দেখতে যাব, সময় খুবই কম। আম্মারে দেখতে যাওয়া উচিত, এদিক দিয়ে ভাগিনা বউটারে দেখতে যাওয়া উচিত, এদিক দিয়ে বাবা মার সাথে একটু দেখা করা উচিত। সামনে কালকে হয়তো কালকে বাদে পরশু রমজান, কিংবা কালকেই রাত্রে রমজান হয়ে যেতে পারে, রোজা রাখতে পারি খায়া, কিন্তু বলতে পারি না। কিন্তু এত কাজের ভিড়ে কিভাবে যাব, কিভাবে কি করব বুঝে উঠতে পারতেছি না। তার মধ্যে শরীরটা প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছে, কোনো কিছু করতে ভাল লাগতেছে না, শরীরে বল পাই না, কোনো কিছুতেই ভাল লাগে না। কেউ ভালো কথা বললেও খুব প্রচণ্ড পরিমাণে রাগ উঠে, জানি না কেন। কেউ একটু ভালো কথা বললেও রাগ উঠে যায়। আর বিচার আচার এত কিছু ভালো লাগে না, বুঝছেন, এখন কেন জানি সব চিড়চিড়ে চিড়চিড়ে লাগে। তো যাই হোক, এই যে দেখেন আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে দিছি, কিছু টমেটো কেটে দিছি। টমেটোটা কি সয়া সসের পরিবর্তে বা সসের পরিবর্তে টমেটোটা ব্যবহার করি, কারণ সিজনাল ফল, দামও কম, এই জন্য। তো টমেটোটা দিয়ে এটাকে সুন্দর করে একটু নরম করে নিব, একটু মোলায়েম করব আলুটার সাথে। দিয়ে এটাকে যখন মোলায়েম হবে, তারপরে আমি ডিমটা দিব উপর থেকে, স্কিনটাকে খুলে খুলে সরায়ে ফেলবো টমেটোর। তো এখন আবার দেখেন মোবাইলটারে বাঁকা করে ফেলছি, এরকমই হয় অনেক সময়, এক হাতে মোবাইল ধরি এক হাতে রান্না করি, তো অনেক সময় এই যে এখন আবার ঠিক পর্বে নিয়ে আসছি। এই যে দেখেন সেম জিনিসটা এরকম হবে। এই পর্যায়ে এসে ডিমগুলাকে ভেঙে উপরে দিব। এটা কিন্তু আলুর খাগিনা, এর মধ্যে যে ডিমটা যে দিছি এটার উপরে কিন্তু রসুন আর কাঁচা লাল মরিচগুলা বা শুকনা মরিচ একবারে থেতায় বা বাইটা এইটার উপর দিয়ে দিলে সেই রকম একটা টেস্ট আসতো। কিন্তু আমি দিতে পারি না, কারণ আমার ছেলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো কোনো কিছুই খায় না, বা ও পছন্দ করে না, এই জন্য দেই নেই। আর বেশি ঝালও করি নেই। এটার উপরে শুধু ধনেপাতা কুচি দিব, আর হইলো আপনার কাঁচামরিচ দিব, আর কোনো কিছু ইউজ করব না। কিন্তু এটা যদি আপনারা না রান্না করেন তাহলে বুঝতে পারবেন না এটার স্বাদটা কী। আসলে এটা অনেক স্বাদ হয় এবং অনেক মজার হয়। তো আমি যখন করছি, করার পরে টিচারকে দেওয়া হয়েছে, ছেলে খাইছে, মেয়ে খাইছে, সবাই খাইছে। তো বলছে যে ওরা ভালো হয়েছে। তো এই যে হালকা করে একটু লবণটা কুসুমের মধ্যে একটু ছিটাই দিলাম আমি। দিয়ে এটার মধ্যে এখন আমি কতগুলো ধনেপাতা কুচি করে দিব। ধনেপাতাটা এত সুন্দর লাগে খেতে, আলুর সাথে যখন বাইটে বাইটে পড়ে খুব ভাল লাগে। এটা একটা পিৎজার মতো হয়েছে। তো আমি এখন আবার একটু কাঁচামরিচও দিয়ে নিব। হ্যাঁ, 2টা কাঁচামরিচ কুচি 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 করে কেটে নিব। এই রেসিপিটা খুব দারুণ, আপনারা করে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।